আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1-এর লেসন 6 থেকে, এবং তোমাদের পেজ নাম্বার হচ্ছে 8। আর আমাদের এই লেসনটার নাম হচ্ছে ইন আ রেস্টুরেন্ট। ঠিক আছে, অর্থাৎ একটা রেস্তোরাঁর কিছু ঘটনাবলী বা নিয়ে আমরা আমাদের এই লেসনটা পড়ব। তো আমি প্রথম পার্ট এতে চলে যাচ্ছি। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে তোমাদের জন্য। দেখো, এখানে বলছে যে হ্যাভ ইউ এভার ইটেন অ্যাট আ রেস্টুরেন্ট। হ্যাঁ, হ্যাভ ইউ এভার ইটেন অ্যাট আ রেস্টুরেন্ট মানে হচ্ছে যে তুমি কি কখনো কোনো রেস্তোরাঁয় খেয়েছো বা কোনো রেস্টুরেন্টে খেয়েছো। রেস্টুরেন্ট কথাটার বাংলা শব্দ হচ্ছে রেস্তোরাঁ। হ্যাঁ, ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়ে থাকে তোমার উত্তরটা, এরপর বলছি ওয়্যার, ওয়েন অ্যান্ড হু উইথ, অর্থাৎ যদি তুমি খেয়ে থাকো তাহলে কোথায়, কখন এবং কার সাথে খেয়েছো। এই তিনটা কথা বা এই তিনটা প্রশ্নের উত্তরও তোমাকে লিখতে হবে। তো আমরা নর্মালি সবাই কম বেশি রেস্টুরেন্টে খেয়ে এসেছি, তাই না? সেজন্য আমাদের উত্তরটা অবশ্যই ইয়েস হবে। এরপরে হচ্ছে আমরা কোথায়, কখন, কার সাথে খেয়েছি সেটা একটু জানাবো। যেমন ওয়্যার বলতে আমরা একটা রেস্টুরেন্টের নাম লিখব, যে কোনো একটা রেস্টুরেন্টের নাম তোমরা এখানে মেনশন করতে পারো। ওয়েন বলতে যে কোনো একটা সময়ের কথা, যে আমি গত সপ্তাহে বা গত মাসে অথবা আমি আজকে সন্ধ্যায় খেয়েছি, এরকম করে কিন্তু বলতে পারো। ঠিক আছে, এরপর বলছি হু উইথ। হ্যাঁ, যেহেতু তোমরা ছোট, তো তোমরা নর্মালি কাদের সাথে খাও, তোমরা হচ্ছে তোমাদের কোনো ফ্যামিলি মেম্বারের সাথে বা বাবা মা ভাই বোন অথবা কোনো রিলেটিভের সাথে খেয়ে থাকো, তাই না? তো সেক্ষেত্রে আমরা তাদের নাম উল্লেখ করব। তো আমি এখন দেখাচ্ছি যে তোমরা কিভাবে আনসারটা সাজাবে। তো দেখো, তোমরা এইভাবে করে লিখতে পারো যে ইয়েস আই হ্যাভ ইটেন অ্যাট আ রেস্টুরেন্ট। হ্যাঁ, আমি একটা রেস্টুরেন্টে খেয়েছি। নেমড কিংস চাইনিজ রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে কিংস চাইনিজ রেস্টুরেন্ট। ইন লাস্ট মান্থ, অর্থাৎ গত মাসে। উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। অর্থাৎ গত মাসে আমি কিংস চাইনিজ রেস্টুরেন্ট নামে একটা রেস্তোরাঁয় আমার ফ্যামিলির সাথে খেয়েছি। এইভাবে করে তোমরা লিখতে পারো। হ্যাঁ, এখানে আমি কিংস চাইনিজ রেস্টুরেন্ট নামটা লিখেছি, তোমরা চাইলে অন্য কোনো নামও লিখতে পারো। ওকে, এরপর আরেকটু লিখতে পারো যে দেয়ার উই এনজয়েড আর ডেলিশিয়াস ডিনার, সেখানে আমরা খুব সুস্বাদু খাবার খেয়েছি বা রাতের খাবার খেয়েছি। তবে এই লাইনটা না লিখলেও চলবে। তোমরা জাস্ট হচ্ছে প্রথম অংশটা, এই যে তোমাদের যেহেতু এই প্রশ্নের প্রথমে জিজ্ঞেস করছি তুমি খেয়েছো কি না, সেজন্য তোমার আনসারটা হবে ইয়েস। হ্যাঁ, এরপরে আই হ্যাভ ইটেন অ্যাট আ রেস্টুরেন্ট নেমড কিংস চাইনিজ রেস্টুরেন্ট ইন লাস্ট মান্থ উইথ মাই ফ্যামিলি, অর্থাৎ গত মাসে আমি আমার পরিবারের সাথে কিংস চাইনিজ রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে খেয়েছি। তো এইভাবে করে আনসারটা সাজাবে। ওকে, এখন আমরা পার্ট বিতে চলে যাচ্ছি। সেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ তোমার শিক্ষকের কথা শুনো অথবা সিডিটা শুনো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের টিচার রেস্টুরেন্ট কেন্দ্রিক কোনো একটা কিছু তোমাদেরকে বর্ণনা করে শোনাবে, অথবা এই রেস্টুরেন্ট সম্পর্কিত কোনো একটা সিডি তোমাদেরকে শোনাবে, যেটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে, এবং সেই অনুসারে তোমরা হচ্ছে নিচের এই যে প্রশ্নগুলি দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর দিবে। ঠিক আছে, তো এখানে একটা কথা বলে রাখি, এরকম প্রশ্ন তোমরা এর আগেও পেয়েছো, তারপরও আরেকবার বলছি, সেটা হচ্ছে এই ধরনের প্রশ্নের উত্তরটা সম্পূর্ণরূপে নির্ভর করবে তোমাদের শিক্ষক তোমাদেরকে কোন সিডিটা শোনাবে অথবা মানে কেমন বর্ণনা দিবে তার উপর। হ্যাঁ, সেটার উপর নির্ভর করে তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু উত্তর দেওয়ার ধরন সবার জন্যই সেম হবে, শুধুমাত্র ঘটনা বা অন্যান্য বিষয়গুলো একটু পরিবর্তিত থাকবে। তো সেক্ষেত্রে দেখো তোমরা কিভাবে আনসারগুলো করতে পারো। তোমার প্রথম প্রশ্নটা হচ্ছে হাউ মেনি পিপল আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবল, অর্থাৎ কর্নারের যে টেবিলটা আছে বা কোনার টেবিলটা আছে সেখানে কতজন লোক বসে আছে। হ্যাঁ, এখন তোমার শিক্ষকের বর্ণনায় যদি সেখানে 4 জন লোকের কথা থাকে তুমি 4 জন লোকের কথাই লিখবে।
কারোর টিচার যদি 3 জনের কথা উল্লেখ করে সে 3 জনের কথাই লিখবে। অর্থাৎ এখানে শুধুমাত্র নাম্বারের পরিবর্তন হবে, যে 3 জন 4 জন 2 জন এরকম করে নাম্বারের পরিবর্তন হবে, কিন্তু কি হবে না, তোমাদের প্রশ্ন কিভাবে তোমরা সাজাবে উত্তরটা সেটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে তোমরা এরকম করে বলতে পারো যে দেয়ার আর 3 পিপল সিটিং অ্যাট দ্য কর্নার টেবিল। এই কর্নার টেবিলে কয়জন লোক বসে আছে? 3 জন লোক বসে আছে। আমি এখানে 3 জন লিখলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে? শুধু এই যে এই ঘরটাই একটু চেঞ্জ হবে। ওকে, এবার দেখো 2 নাম্বার প্রশ্নে কি বলেছে। 2 নাম্বার প্রশ্নে বলেছে হাউ মেনি মেনুস ডাজ দ্য ওয়েটার ব্রিং দ্যাম। ব্রিং মানে হচ্ছে আনা, আর মেনু তো তোমরা সবাই জানো, অর্থাৎ রেস্টুরেন্টে গেলে আমরা যে কাগজটা দেখে আমাদের খাবারগুলো অর্ডার করি, যেখানে হচ্ছে খাবারের নাম এবং দাম উল্লেখ থাকে, সেটা হচ্ছে মেনু। হ্যাঁ, তাহলে দেখো যে ওয়েটার তাদের জন্য কয়টা মেনু নিয়ে এসেছে। তো রেস্টুরেন্টে যেহেতু ওই টেবিলটাতে 3 জন লোক বসে আছে, তাহলে ওয়েটার নিশ্চয়ই 3 জনের হাতে 3টা মেনু কার্ড দিবে, তাই না? তো সেজন্য তোমরা লিখতে পারো যে দ্য ওয়েটার ব্রিংস 3 মেনুস ফর দ্যাম। হ্যাঁ, ওয়েটার তাদের জন্য 3টা মেনু নিয়ে আসলো। ওকে, এবার 3 নম্বরে বলছে ওয়াই ডাজ তুহিন আস্ক ফর আ মেনু। হ্যাঁ, ওয়াই মানে হচ্ছে কেন, আর আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, অর্থাৎ তুহিন কেন একটা মেনু চাইলো। হ্যাঁ, তাহলে আমরা নর্মালি মেনু কেন চাই? আমরা মেনুটা এই জন্যই চাই যাতে করে সেখানে দেখে খাবারের দাম এবং খাবারগুলো সম্পর্কে ধারণা নিয়ে আমরা অর্ডার করতে পারি, তাই না? তো সেজন্য তুহিনও ঠিক এই কারণেই চেয়েছে। তাই আনসারটা দিবে এইভাবে যে তুহিন আস্ক ফর আ মেনু। তুহিন একটা মেনু চেয়েছে বিকজ মানে কারণ হি ওয়ান্টস টু সি দ্য অ্যাভেলেবল ফুড আইটেমস। হ্যাঁ, সে হচ্ছে কোন কোন খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে আছে সেটা দেখতে চায়, অ্যান্ড টু ডিসাইড হোয়াট টু অর্ডার, এবং যাতে করে সে কোন খাবারটা অর্ডার করবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, ঠিক আছে? অর্থাৎ কোন খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে আছে এবং কোনগুলো সে অর্ডার করবে সেটা চিন্তা করার জন্য বা সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্যই হচ্ছে সে মেনু কার্ডটা চেয়েছে। আচ্ছা, এরপর দেখো 4 নম্বরে কি বলছে। 4 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য ওয়েটার রেডি ফর। হ্যাঁ, রেডি মানে হচ্ছে প্রস্তুত, ফর মানে হচ্ছে জন্য, অর্থাৎ ওয়েটার কিসের জন্য প্রস্তুত। তাহলে ওয়েটাররা কিসের জন্য প্রস্তুত থাকে? তারা হচ্ছে খাবার সার্ভ করার জন্য বা পরিবেশন করার জন্য প্রস্তুত থাকে, তাই না? তো আমরা এইভাবে লিখতে পারি 4 নম্বরের উত্তরটা যে দ্য ওয়েটার ইজ রেডি টু সার্ভ দ্যাম ফুডস। হ্যাঁ, ওয়েটার তাদেরকে খাবার সরবরাহ করার জন্য প্রস্তুত। ওকে, তো 4 নম্বরটা তোমরা এইভাবে লিখবে। এরপর দেখো 5 নম্বরে কি বলেছে। 5 নম্বরে বলছে যে হাউ মেনি আইটেমস অফ ফুড হ্যাভ দে অর্ডার্ড। হ্যাঁ, হাউ মেনি মানে কতগুলো, আইটেম অফ ফুড, হ্যাঁ কতগুলো খাবারের আইটেম তারা অর্ডার করেছে, ঠিক আছে? এখানে তোমার অডিওতে অথবা তোমার শিক্ষকের বর্ণনায় যে কয়টা ফুড আইটেম থাকবে সেই কয়টাই লিখবে। এখানে 6, 7, 3, 4 যাই বলবে তোমরা সেটাই লিখবে। তো আমি 3 জনের জন্য 2টা করে টোটাল 6টা খাবারের কথা উল্লেখ করেছি যে দে হ্যাভ অর্ডার্ড 6 আইটেমস অফ ফুড। হ্যাঁ, তারা 6টা খাবারের কি করলো, অর্ডার করলো। তো এইভাবে করে 5 নাম্বারটা তোমরা সাজাতে পারো। আমি আবারও বলছি, এখানে এই যে আমি যে 6টা লিখলাম, হ্যাঁ এই 6-এর জায়গায় হচ্ছে তোমরা মানে টিচারের কথা অনুসারে এটা একটু সংযোজন বা বিয়োজন করে নিবে। ওকে, আচ্ছা, তারপর দেখো 6 নম্বরের প্রশ্নটা কি ছিল আমাদের 6 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে হু ওয়ান্টস সাম চিপস। কে কিছু চিপস চেয়েছিল, ঠিক আছে? এরপরে বলছে যে হাউ মেনি অফ দ্যাম উইল ইট আইসক্রিম। হ্যাঁ, তাদের মধ্যে কয়জন আইসক্রিম খেলো। অর্থাৎ এখানে ধরো 2 ধরনের খাবার চাচ্ছে, একজন হচ্ছে চিপস চাইলো আর আর বাকিরা হচ্ছে আইসক্রিম চাইলো, ঠিক আছে? তো আমি যেহেতু 3 জন লোকের কথা বলেছি, তাই আমি প্রথমটাতে যেহেতু একজনের নাম অলরেডি উল্লেখ করাই আছে, আমরা বুঝতে পেরেছি যে তুহিন নামের একজন এখানে আছে। তো আমরা সেখানে বলতে পারি যে তুহিন ওয়ান্টস সাম চিপস। তুহিন হচ্ছে কি চাচ্ছে, কিছু চিপস চাচ্ছে। হ্যাঁ, তো তুহিন ছাড়া আর বাকি আরও 2জন আছে এবং তারা কি করছে, তারা হচ্ছে
আইসক্রিম খেতে চাচ্ছে। তো সো তাদের জন্য লিখবে এরকম যে 2 of them will eat আইসক্রিম। হ্যাঁ, তাদের মধ্যে ওই যে বাকি দুজন হচ্ছে কি করবে, আইসক্রিম খাবে। ওকে, এরপর দেখো আমরা একদম সর্বশেষ যে প্রশ্নটা আছে আমাদের সেখানে চলে এসেছি। এখানে বলছে ওয়াই ডাজ মিস্টার খান লাইক মিনারেল ওয়াটার। হ্যাঁ, কেন মিস্টার খান মিনারেল ওয়াটার চেয়েছেন, নট এনি সফট ড্রিঙ্কস, কোনো সফট ড্রিঙ্কস উনি না খেয়ে বা না চেয়ে কেন শুধুমাত্র মিনারেল ওয়াটার উনি পছন্দ করেছেন। ঠিক আছে, তো সফট ড্রিঙ্কস বলতে কি বুঝো? সফট ড্রিঙ্কস মানে হচ্ছে যে কোকা কোলা, হ্যাঁ, স্প্রাইট, এই টাইপের যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলোকে আমরা বলি সফট ড্রিঙ্কস। তো মিস্টার খান হচ্ছে সফট ড্রিঙ্কস না খেয়ে মিনারেল ওয়াটার খেলেন। এখন কেন খেলেন? কারণটা হচ্ছে মিনারেল ওয়াটারটা আমরা জানি যে কি এটা খুবই নিরাপদ, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর সফট ড্রিঙ্কসে কী থাকে, অনেক ধরনের ক্ষতিকর উপাদান থাকে। হ্যাঁ, তো সেজন্য হয়তোবা মিস্টার খান সেটা পছন্দ করেন নাই। তো সো তোমরা এভাবে লিখতে পারো যে মিস্টার খান লাইকস মিনারেল ওয়াটার, অর্থাৎ মিস্টার খান মিনারেল ওয়াটার পছন্দ করেছেন বিকজ মানে কারণ ইট ইজ সেফ অ্যান্ড হেলদিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে কি সেফ মানে নিরাপদ, আর হেলদিয়ার মানে হচ্ছে স্বাস্থ্যকর। মোর ওভার মানে তাছাড়াও বা অধিকন্তু ইট হ্যাজ নো হার্মফুল ইলামেন্টস। হ্যাঁ, এটাতে কোনো কি নেই, ক্ষতিকর কোনো উপাদান নেই। আনলাইক সফট ড্রিঙ্কস, কিসের মতো? এই যে সফট ড্রিঙ্কসের মতো। হ্যাঁ, তো এইভাবে করে তোমরা পুরো লাইনটা সাজাবে যে মিস্টার খান লাইকস মিনারেল ওয়াটার বিকজ ইট ইজ সেফ অ্যান্ড হেলদিয়ার, মোর ওভার ইট হ্যাজ নো হার্মফুল ইলামেন্টস আনলাইক সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কসের মতো এখানে কোনো ক্ষতিকর উপাদান নেই। তো এইভাবে করে তোমরা পার্ট বিটা সাজাবে। তো আজকের ভিডিওতে আমি হচ্ছি লেসন 6-এর পার্ট এ এবং বি নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনাটা তোমাদের জন্য কতটা উপকারী হয়েছে বা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আশা করছি। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরবর্তী টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।